আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে ইসলাম শিক্ষা। তো তোমরা ইসলাম শিক্ষা কোশ্চেনটি কেমন হবে সেটা বোঝার জন্য তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন আমি তৈরি করেছি। এই প্রশ্নটি যদি তুমি দেখো তাহলে এভাবেই কিন্তু তোমাদের প্রশ্নটি হবে, কারণ যে নমুনা প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এই প্রশ্নটি মূলত বোর্ড কর্তৃক তাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুসরণ করে তৈরি করা। তোমরা এই কাজটি দেখলে বুঝতে পারবে যে না, এই কাজের মতো করেই আমাদের প্রশ্নটি আসবে। এর মাধ্যমে তুমি প্রিপারেশন নিতে পারলে, প্রস্তুতি নিতে পারলে, পরবর্তীতে যখন তুমি আসল প্রশ্নটি পাবে তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে না, আসলে স্যার যেটা বলেছিল আমাদের অনেক কাজে লেগেছে। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম যে কাজটি আছে তা হলো প্রতিবেদন অথবা পোস্টার উপস্থাপন করা। তো তোমাকে বলবে যে তুমি একটা প্রতিবেদন বা পোস্টার উপস্থাপন করো। এটা একক কাজ, এটা তোমার নিজেকে করতে হবে। তো নিম্নোক্ত বিষয়গুলোর যে কোনো একটা বিষয়ে শ্রেণীতে লেখার মাধ্যমে প্রতিবেদন উপস্থাপন করতে হবে। তার মানে এই কাজটা তোমার নিজেকে করতে হবে। এখানে 3টা কাজ আছে, তুমি কিন্তু 3টা কাজেরই প্র্যাকটিস করে যাবে। তোমাদের মূল যে পাঠ্য বই আছে সেখান থেকে পড়ে যাবে ইনশাল্লাহ। এখানে 3টা কাজের আমি কিন্তু একটা তোমাদের জন্য উদাহরণ হিসাবে আমি তুলে ধরেছি যে কিভাবে পোস্টার উপস্থাপন করতে হয়। তোমাকে কিন্তু বলেছে হয় প্রতিবেদন না হয় পোস্টার উপস্থাপন করবে। তো এই যে দেখো, এভাবে হচ্ছে আমরা মূলত পোস্টার উপস্থাপন করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে যদি দেখো যে পোস্টার উপস্থাপন করার ক্ষেত্রে কিন্তু আমরা এই সাইডে কিছু ইনফরমেশন দিয়েছি এবং এই সাইডে কিছু ইনফরমেশন দিয়েছি। তো আমাদেরকে যা বলেছিল যে বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসূলগণের প্রতি ঈমান দৃঢ় করব। তো বিশ্বাস এবং কাজের মাধ্যমে এটা আমরা কি করব, যে রাসূলগণের প্রতি ঈমান দৃঢ় করব। আর আমাদের কাজগুলো কি কি সেগুলো আমরা এপাশে উপস্থাপন করেছি। তো এই ছিল আমাদের প্রথমত যে কাজটা আমাদের জন্য থাকবে একক কাজ, সেটা। এরপর আর একটা কাজ থাকবে দলগত কাজ, যেটা তোমরা দলে দলে সবাই মিলে করবে। এটা হলো কি, সাওমের শিক্ষা নিজ জীবনে কাজে লাগিয়ে কিভাবে নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটানো যায় এবং সাওমের মাধ্যমে আখিরাতে যে সুফল পাওয়া যায় তা দলগতভাবে উপস্থাপন করো। যেমন সাওমের শিক্ষা, সাওমের ধর্মীয় শিক্ষা কি, নৈতিক শিক্ষা কি, সামাজিক শিক্ষা কি। অর্থাৎ এইটা হচ্ছে আমার মেইন হেডলাইন দিয়ে তারপর ধারাবাহিকভাবে আমরা এগুলো আলোচনা করব। ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা। এরপরে আরেকটা আমরা পোস্টার তৈরি করব এবং এই পোস্টারটা আমরা প্রেজেন্টেশন করব। এই যে নমুনা, এটা তুমি অনুসরণ করলে ইনশাআল্লাহ তুমি ত্রিভুজ পাবে। তো তোমরা যারা টিচিং রুম চ্যানেলটির সাথে আছো, যারা আমাকে উৎসাহিত করছো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখনই বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, টিচিং রুমের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।